হ্যালো ভিউয়ার্স, টাইটেল এবং থাম্বনেল দেখি আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে ভিডিও মেক করতে যাচ্ছি। অনেক সময় দেখা যায় যে কল লিস্ট যে বিষয়টা আছে, কল লিস্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যে কোনো বড় সমস্যার কারণে হোক অথবা ছোটো সমস্যার কারণে হোক। অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল চুরি হয়ে যায়, বা যে কোনো কিছু আমাদের চুরি হয়ে যায়, বা যে কোনো কাউকে আমরা সন্দেহ করতেছি যে কোনো কারণে, অথবা আমার প্রিয়জন যে কোনো কাউকে আমি সন্দেহ করতেছি এবং আমি চাইতেছি তার কল লিস্ট চেক করব, কিন্তু তার কল লিস্ট আমরা কিভাবে চেক করব? অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের বিপদ আপদে পড়ার পর আমরা পুলিশের সহায়তা নেই কল লিস্ট বের করে দেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এই কল লিস্টগুলো আমরা ফোন থেকে বের করে নিতে পারি। তো কিভাবে এই কল লিস্ট নিজের ফোন থেকে নিজেই বের করে নিতে পারবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি না টেনে মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি শিখে নিতে পারবেন এই কল লিস্টটা কীভাবে বের করে নেবেন আপনার ফোন থেকে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, এবং এখন পর্যন্ত যারা এই পেজটি লাইক এবং ফলো করেনি তারা পেজটি লাইক এবং ফলো করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এই বিষয়ে কল লিস্ট বের করতে পারে এবং শিখতে পারে এই বিষয়টা। তাহলে চলুন মূল বিষয়ে চলে যাই, কথা বেশি না বাড়িয়ে। আমি আমার ফোনের প্লে স্টোরে এখন প্রবেশ করব একটি অ্যাপস ডাউনলোড করার জন্য। প্লে স্টোরে প্রবেশ করার পর আমি এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখব বড় হাতের অক্ষরে E2PDF। এটা লেখার পর আমি এখানে সার্চ করব। এটা সার্চ করার পর দেখুন এখানে চলে আসছে E2PDF ব্যাকআপ রিস্টোর, এবং এখানে মেইন আইকনটা দেখুন, এখানে অনেকগুলা কিন্তু এইরকম অ্যাপস রয়েছে, কিন্তু এগুলা অনেকগুলাই অ্যাপস কিন্তু ভুয়া অ্যাপস। তো এগুলো অ্যাপস আপনি ডাউনলোড দিবেন না। এখানে যে আইকনটা দেখে রাখুন, এইরকম আইকন দেখেই ডাউনলোড দিবেন। আমি কিন্তু আগেই ডাউনলোড করে রেখেছিলাম, এই জন্য এটা আমি ডাইরেক্টলি ওপেন করে ফেলেছি। আপনারা ডাউনলোড দিয়ে তারপর ওপেন করতে হবে অবশ্যই। এখানে ঢোকার পর দেখুন এখানে দেখাচ্ছে কন্ট্যাক্ট বুক ইনফরমেশন 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে রয়েছে SMS ইনবক্স ইনফরমেশন, কল লগ ইনফরমেশন। এখানে যে কোনো ধরনের ইনফরমেশন আপনি বের করে নিতে পারেন। এই জন্য অবশ্যই এখানে এগ্রিতে রাইট চিহ্ন দিয়ে ক্লিক করতে হবে, যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টিম অফ ইউজ। এটা দেখার পর আমি প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে এরকম একটা ইয়েতে নিয়ে আসছে, XML ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ফাংশনালিটি ওয়ার্ক উইথ SMS কল লগ, এবং নিচে দেখুন লেখা আছে PDF ব্যাকআপ, প্রিন্টেবল SMS কল লগ, কন্ট্যাক্ট, যে কোনো কিছু আপনি এখান থেকে বের করতে পারবেন। এই জন্য আমি ক্লিকস টু কন্টিনিউতে এখানে ক্লিক করার পর পরবর্তী ধাপে আমি প্রবেশ করব। পরবর্তী ধাপে প্রবেশ করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে দেখুন লেখা আছে ক্রিয়েটিভ প্রিন্টেবল PDF ব্যাকআপ অফ SMS আছে, জেনারেল কল লগ আছে, কন্ট্যাক্ট আছে। আপনি স্পেসিফিক কন্ট্যাক্ট লগ, যারা স্পেসিফিক, যেমন আপনি নাম উল্লেখ করে এরকম নাম্বারে সেভ থাকতে পারে, এরকম আপনি বের করে নিতে পারেন যে শুধু আমি এই নাম্বারে কল লিস্ট চাচ্ছি। তো আমরা সাধারণত জেনারেল কল লগ আজকে দেখানোর চেষ্টা করব, যে সব কল লগ একটা ফোনের আপনি কীভাবে কল লিস্ট বের করবেন সবগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা এখান থেকে জাস্ট 2 নম্বর অপশনে যেটা আছে জেনারেল কল লগ, আমরা এইটাতেই প্রবেশ করে সবগুলো কল লিস্ট চেক করে দেখাবো। সব জেনারেল কল লগে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে লেখা আছে কল লগ ডিটেলস। 15 জুন আজকের তারিখে শুধু কল লিস্ট ডিটেল বের করার কথা বলতেছে। তো না, আমরা তো শুধু আজকের বের করব না, আমরা চাচ্ছি 1 মাস, 5 দিন, 10 দিন। তো আপাতত আপনাকে আমি 5 দিনের যে কল লিস্টটা এটা বের করে দেখাবো কীভাবে 5 দিনেরটা বের করতে হয়। তো আজকে 15 জুন দেখাচ্ছে, তো আমি এই 10 জুন থেকে 15 জুন মানে মোট 5 দিনের কল লিস্ট বের করবো এখান থেকে। এজন্য আমি এখান থেকে 10 তারিখ সিলেক্ট করে দিলাম। 10 তারিখ এখন সিলেক্ট করে দিলাম, 10 জুন 2022 ডান দিয়ে দিলাম। 2022 10 জুন 2022 থেকে 15 জুন 2022 এই মোট 5 দিনের কল লিস্ট আমি বের করবো। কল লগ ডিটেলস ফুল। তারপর এখান থেকে আপনি ইন্টার আউটপুট নেম দিতে পারেন, আপনার PDF ফাইলের নাম কি দিতে চান আপনি। এখানে আমি যেমন দিয়ে দিচ্ছি কল লিস্ট নাম দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে এক্সপোর্ট টু PDF এটাতে ক্লিক করে পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমার সব কিছু অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিলাম, এটাও তার আরেকটা আসবে, এটাও অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখন তারা প্লিজ ওয়েট মানে আমাকে অপেক্ষা করতে বলতেছে, এবং আমার কল লিস্ট দেখুন মাত্র বেশি হলে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আমার কল লিস্ট আমার এখানে চলে আসছে। এবং এই কল লিস্টটা আমি এখানে আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা আমি এখন স্ক্রিনশট দিব, প্রথমে স্ক্রিনশট দিয়ে রেখে দিব। দেখুন জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন আমার সবগুলা এখানে চলে আসছে যে আমার কল লিস্ট। তবে আমার
সুবিধার্থে আমি এখানে এগুলো হাইড করে রাখছি, যাতে এখান থেকে নাম্বার অন্য কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে। আমি এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। এবং আপনি এই কল লিস্টটা যে কোনো কারো কাছে শেয়ার করতে পারেন। এখানে উপরে যে শেয়ার বাটনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যে কোনো কারোর সাথে এখানে আপনি শেয়ার করে নিতে পারেন। অবশ্য আমার এটা কিন্তু ডিরেক্টলি আমার এই ফাইলে সেভ হয়ে গেছে, আমার মেমোরি কার্ডের ফাইলে সেভ হয়ে গেছে। আপনারও এটা ডিরেক্টলি মেমোরি কার্ডের ফাইলেই গিয়ে সেভ হবে। কিভাবে এই সেভ অপশন থেকে আপনি এটা বের করে দেখতে পারবেন সেটা দেখাচ্ছি। আমি আমার ফোন থেকে এখন ডিরেক্টলি ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আমাকে এখান থেকে ডিরেক্টলি স্টোরেজে যেতে হবে। স্টোরেজের উপরে ক্লিক করে আমি আমার মেমোরি কার্ড অপশনে ঢুকে গেলাম। দেখুন একদম উপরে দেওয়া আছে E2 PDF ব্যাকআপ অ্যান্ড স্টোর যে ফাইলটা আছে এটাতে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখুন এখানে কল লিস্ট PDF ফাইলটা এখানে PDF আকারে চলে আসছে। আপনারও ঠিক এইভাবেই চলে যাবে এবং সম্পূর্ণ যে কল ডিটেলস, এই 5 দিনের সম্পূর্ণ কল ডিটেলস আমার এখানে চলে আসছে। দেখুন আপনার এইভাবে চলে আসবে। আমি কিন্তু এই ফোন থেকে বেশি কথা বলিনি, এটা আমার পার্সোনাল একটা সিম। এই ফোনে এই সিমে তো কল আসে না। তো দেখেন এখান থেকে আমার সম্পূর্ণ কিন্তু কল ডিটেলস চলে আসছে, যে আমি কোন কোন নাম্বারে কতক্ষণ কথা বলছি এই 5 দিন। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন কীভাবে নিজের ফোন থেকে বা অন্যের ফোন থেকে আপনি কল লিস্ট বের করে নিতে পারবেন যে কোনো কারো। এই কল লিস্ট বের করে নেওয়া আসলে এত কঠিন কাজ না, খুব সহজ যদি আপনি এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ করে দেখে থাকেন। অথবা এখন পর্যন্ত যারা এই ভিডিও দেখার পরেও যারা কল লিস্ট কীভাবে বের করতে হয় সেটা শিখতে পারেননি অথবা বুঝতে পারেননি, তারা পুনরায় আবার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি অন্য কারো হেল্প নিতে হবে না, খুব সহজেই আপনি কল লিস্ট বের করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।